কলম্বো টেস্টে প্রথম দিন ব্যাটিং করতে গিয়ে যেন এক অগ্নি পরীক্ষার সামনে পড়েছিল বাংলাদেশের ব্যাটাররা। ব্যাটিং ব্যর্থতা শুরু এনামুল হক বিজয়ের ডাকের মাধ্যমে। এরপর সাদমান ইসলাম থেকে মেহেদী মিরাজ, ব্যাটিং অর্ডারের কেউই ভরসা দিতে পারেননি। একটা হাফ সেঞ্চুরিও আসেনি বাংলাদেশের পুরো ইনিংসে। কলম্বোতে প্রথম দিন থেকেই যেন দেখা যাচ্ছিল বোলিং সহায়ক উইকেট, স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। যদিও দিন শেষে সাদমান স্বীকার করেছিলেন উইকেট ভালোই ছিল, তারা নিজেরা উইকেট ছুঁড়ে দিয়ে এসেছেন। প্রথম দিন যে পিচে এত ধুঁকেছেন টাইগার ব্যাটাররা, দ্বিতীয় দিনে এসে লঙ্কান ব্যাটাররা রীতিমতো দাপট দেখিয়ে রান তুলেছেন সেখানেই। তারা ইচ্ছে করে আউট না হলে উইকেট নেওয়া কঠিন, এমনটাই যেন মনে হচ্ছিল। দিন শেষে মাত্র 2 উইকেট হারিয়ে 290 রান তুলে সুবিধাজনক অবস্থানে চলে গেছে তারা। অনেকের মনেই তাই কৌতূহলী প্রশ্ন জাগতে পারে, হঠাৎ করেই কি উইকেট অনেক বেশি ব্যাটিং সহায়ক হয়ে গেল? প্রথম দিনের থেকে আজ উইকেট অনেক ভালো ছিল। গতকাল উইকেটে বল থেমে থেমে আসছিল, পেসও দুরকম ছিল, তবে আজ ছিল অনেক ভালো। গতকালের মতো টার্নও ছিল না, ব্যাটিং করা সহজও হয়েছে। ব্যাটসম্যানরাও ভালো ব্যাটিং করেছে। কখনো কখনো টেস্ট ক্রিকেট এমনই। বাংলাদেশের ব্যাটিং ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর সাদমান ইসলামের 46 রান, সর্বোচ্চ জুটি মুশফিক ও লিটনের 67। পক্ষান্তরে শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিসাঙ্কা একাই দ্বিতীয় দিন শেষে অপরাজিত রয়েছেন 146 রানে। দীনেশ চান্দিমাল আউট হয়েছেন 93 রান করে। নিসাঙ্কার এই ইনিংসকেই উদাহরণ হিসেবে দাঁড় করিয়েছেন টাইগার হেড কোচ। উল্লেখ করেছেন বাংলাদেশের ব্যাটারদের দায়িত্বের অভাবের কথাও। গতকাল অন্তত 2 বা 3 জন ব্যাটারকে আরো লম্বা ইনিংস খেলতে হতো, বড় রান করতে হতো। আজ পাথুম নিসাঙ্কা আমাদের দেখিয়ে দিয়েছে কিভাবে ব্যাটিং করা উচিত। আশা করছি আমাদের দ্বিতীয় ইনিংসে গিয়ে আমরা ভালো করতে পারবো। কলম্বো টেস্টে মাত্র 2 দিন গেছে, তাতে 2 উইকেট হারিয়ে শ্রীলঙ্কার লিড 43 রান। এই সংগ্রহকে পাহাড় সম করার জন্য যথেষ্ট সময়ও তাদের হাতে আছে। অন্যদিকে বাংলাদেশের বাকি মাত্র একটা ব্যাটিং ইনিংস, তাই টাইগারদের সামনে এখনই যেন চোখ রাঙানি দিচ্ছে ইনিংস ব্যবধানে হারের সম্ভাবনাও। জয়ন্ত বিন্দু।